যশোরের বেনাপোলের ইছামতি নদীর ধারে কুড়িয়ে পাওয়া সেই অসহায় নবজাতক অবশেষে পেল নতুন বাবা মা। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে শিশুটির দত্তক নিয়েছেন সানাউর রহমান নামের এক ব্যবসায়ী দম্পতি। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সানাউরের স্ত্রী শিশুটিকে কোলে তুলে নেন। মুহূর্তটি ছিল সত্যিই আবেগঘন। তারা নবজাতককে নিজের সন্তান বলেই মনে করেছেন। শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, সানাউ দম্পতি নিঃসন্তান। তাদের আবেদনের পর আর্থিক সক্ষমতা, সামাজিক অবস্থান ও সন্তান লালন পালনের যোগ্যতা যাচাই করেই আনুষ্ঠানিকভাবে দত্তক প্রদান করা হয়। এ সময় শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান আরা এবং শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম উপস্থিত ছিলেন। এর আগে গত 23শে আগস্ট সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কৃষ্ণদিয়া এলাকায় রেললাইনের ধারে হাঁস আনতে গিয়ে আসমা খাতুন নামে এক গৃহবধূ একটি সিমেন্টের ব্যাগে নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অফিসের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিল। শিশু কল্যাণের যে একটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করি। আবেদন করার পর আজকে আমাদের ভাইভাতে ডাক ছিল, আমরা আসছি, ভাইভা দিয়েছি এবং এই কমিটি আমাদেরকে যাচাই বাছাই করে হয়তো যোগ্য মনে করছে, সেই অনুযায়ী বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করছে এবং আমরাও এই বাচ্চাটাতে অনেক হ্যাপি। আমরা দীর্ঘ 15 বছর নিঃসন্তান এবং এই বাচ্চাটা আমাদের বাচ্চা। আর এই বাচ্চাটাকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ, যেহেতু আমি মুসলমান, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং সামাজিকভাবে স্বীকৃতি স্বরূপ একটা পিতামাতা যেভাবে একটা সন্তানকে লালন পালন করে এবং যে দায়িত্ব নেয় অ্যাজ ইট ইজ সেম। জাস্ট আমি আমার ওয়াইফ 9 মাস হয়তো 10 মাস পেটে ধরে নাই, এতটুকুই পার্থক্য থাকবে, এর বাইরে আর কিছু না। আচ্ছা, বাচ্চার কি নাম কি রাখছেন কিনা? এখনো নাম রাখি নাই, নাম রাখবে। যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, ও ছোট মামা জার্মানে আছে এখন, ও বলছে যে ভাই বাচ্চাটা পেলে আমি নাম রাখবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিপন। আপনার ওয়াইফের নাম? সুমাইয়া খাতুন। গ্রাম? গাইডঘাট। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জানেন, দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, গত 11/11/2025 ইংরেজি তারিখে বেনাপোলে একটি নবজাতক শিশু পাওয়া যায়। তো এটা তাৎক্ষণিকভাবে ইউনো মহোদয় সেখানে অ্যাটেন্ড করে এবং তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা উপজেলা নির্বাহী অফিসার মধ্যে গ্রহণ করে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে জরুরি মিটিং হয়। মিটিংয়ে আবেদন আহ্বান করা হয় এবং যারা আবেদন করে, মোট 12 জন আবেদন করে, আবেদনের ভিত্তিতে বেস্ট অনকে আমরা সিলেক্ট করেছি। তো ফাইনালি যারা টিকেছে, যাদের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের সেই নিঃসন্তান দম্পতি, তাদের নাম হচ্ছে সানাউর রহমান আর মেয়ের নাম হচ্ছে সুমাইয়া খাতুন। তো তাদের কাছে দিয়েছি এবং তারা অত্যন্ত প্রতিষ্ঠিত, ফ্যামিলি পারিবারিকভাবেও তারা অত্যন্ত প্রতিষ্ঠিত। তাদের বাড়ি বাঘারপাড়া, যশোরের বাঘারপাড়া, এবং তারা অত্যন্ত হ্যাপি এবং বাচ্চাটা অত্যন্ত সুন্দর সুস্থভাবে লালিত পালিত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ।